আপনারা শাস্তি দিয়ে মেরেছে, এতদিন দর্শন করেছে, আর যেভাবে মেরেছে সেইভাবে আমি দেখতে চাই। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন আদিবাসী কিশোরী। একদিকে যখন কলকাতার বুকে কাদম্বিনী হত্যা মামলায় রায়দান, সেদিনই রাজ্যের অন্য প্রান্তে এক আদিবাসী কিশোরের বিবস্ত্র দেহ উদ্ধার। 12 দিন পর বাসন্তের 8ম শ্রেণীর নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারের পর থেকে এলাকায় নাম একাধিক প্রশ্ন। দর্শন করেছে, আর যেভাবে মেরেছে সেইভাবে আমি দেখতে চাই। 12 দিন পর বাসন্তের 8ম শ্রেণীর নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারের পর থেকে একাধিক নাম একাধিক প্রশ্ন। ঘটনার দিনই পরিবারের অভিযোগের ভিত্তিতে বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়েল নামে 2 যুবককে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি ছাত্রের পরিবারের। আমাদের কোনো সত্য নেই, কারোর সঙ্গে মিশত না আমার মেয়ে, ওদের এই 3 জনের সঙ্গে মিশত, যেখানে ডাকতো সেখানটাই ওদের সঙ্গে চলে যেত। জুতো কিন্তু পড়ে রয়েছে, মাটি খুঁড়ে কিন্তু পুলিশ দেহটাকে উদ্ধার করে। ইতিমধ্যে বাসন্তী থানা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। মেয়ে কারোর সঙ্গে মিশত না, 3 জনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। নিখোঁজ হওয়ার দিন শেষবারের মতো ওদের ডাকেই বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোরী, তারপর আর ফেরেনি সে। বন্ধুসম দাদাদের হাতেই খুন কিশোরী। ওরাই ডেকেছিল, ওরা নিয়ে কি ফুসফাস গুজরাজ করলো, কোচিংয়ে তো যেতে চায় না, তারপরে নাকি ফের দ্বিতীয়ত রিকোয়েস্ট করে ওই ডেকে ওই শেষ কথা বলে তখন থেকে আর ডেকে ওর সঙ্গে হয়তো মেয়েটা প্রেম করবে কি না করবে, হয়তো জোর করবে, কিছু করতে চেয়েছিল, যখনই হয়তো শিকার টিকার হয়নি তখনই তাকে হয়তো মেরে দেবে। বাড়ির সঙ্গে মোটামুটি থানাতে গিয়ে এফআইআর করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছিলাম। থানাতে জানানোর পরে মোটামুটি তারা থানার পুলিশ হচ্ছে আপনাদের তদন্ত করেছিল, একবার এসেছিল, তারপরে আর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, যেটা আমাদের প্রতিবেশী হিসেবে খুব খারাপ লাগছে। এবং ওরা বারবার বলছে, দেখো আমাদের মেয়েটা চলে যে থানা থেকে কেউ কিছু বলছে। সবাই যেটা সন্দেহ, মোটামুটি ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে। হ্যাঁ, বাচ্চা মেয়ে, এইভাবে আমরা কেউ মেনে নিতে পারছি না একেবারে। ময়নাতদন্তের জন্য কিশোরীর দেহ মমিনপুরে পাঠায় বাসন্তের পুলিশ। কিভাবে খুন? ছেলের কাণ্ডে হতবাক বুদ্ধদেবের পরিবার। আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমি কিচ্ছু জানি, এমনি গল্প কাজে ভাই বোনের মতো করতো, ওর মধ্যে কি আছে না আমি কিছু জানি না। হ্যাঁ, ছেলে যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, মেয়েটাকে মেরে দিল, কি বলবো? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো করবে সেই তো করার, আমি কি বলবো। বাড়িতে আসতো? হ্যাঁ, আসতো। ওর সাথে কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক আর কি বলবো, ওই আসতো, ও রান্না বান্না করতো, সবজি টবজি কেটে দিত। 9 জানুয়ারি থেকে বাড়ি ফেরেনি কিশোরী। সোমবার ধান জমির মধ্যে তার পচা গলা বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদের সরব স্থানীয়রা। তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনপ্রতিনিধির। ঘটনায় ভীত এলাকাবাসী। সোমবার থেকে এলাকায় মোতায়েন পুলিশ। এটা খুবই দুঃখজনক ঘটনা, যেটা ভাবা যায় না। আজকে যে যুব সমাজ এই যে একটা বিশৃঙ্খলা ভাবে ঘুরছে, তাদের এই যে একটা উদ্ধত, এটা একটা কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এলাকায় টহলদারি একদিক থেকে বাড়াতে হবে এবং এলাকার মানুষ সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। না, এই ঘটনাটা তো একবার নক্কাজনক, দুঃখজনক, বেদনাদায়ক, পাশবিক দানবিক বললেও কম হবে না। মাঝে থাকতে হবে, সজাগ থাকতে হবে যাতে এরা বিপদে চালিত না হয়। মেয়ের জন্য হন্যে হয়ে গোটা গ্রাম তল্লাশি চালানোর পর সন্ধান না পেয়ে 12 জানুয়ারি পুলিশের দ্বারস্থ হয় ছাত্রের পরিবার। তারপরেও 8 দিন পেরিয়ে তার দেহ উদ্ধার করে স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরের। প্রশাসনের অবস্থাটা কোন জায়গায় আপনি নামিয়ে এনেছেন? আজকের আইসি, ওসি, ডিএম, এসডিপিও, এসপি, এরা কি শুধু আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেদিন চলতে দেব না? এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা অবিলম্বে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। এই কোন রাজ্যে বাস করছি আমরা? যুব সমাজের কাছে অস্ত্রের রমরমা। অপরাধের চাদর গায়ে জড়িয়ে নিতে একবারও হাত কাঁপছে না।
পুলিশ আদালতে ভয় পাচ্ছে না যুব সমাজ? এত খুন ধর্ষণের ঘটনা, সন্তান হারানোর যন্ত্রণা, তবুও তার দাম প্রশাসন দিতে পারছে কই? বেড়েই চলেছে অপরাধ। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।